ওই যে মাইলস্টোন স্কুলের ঘটনা, আমার মসজিদের মুসল্লি তিনি চট্টগ্রাম গেছে, খবর শুনে এদিকে ঝামেলা লেগে গেছে। মেয়েটা স্কুলে, মা গেছে আনতে, মেয়েটা অন্য দরজা দিয়া বের হইয়া গেটের বাইরে আসছে, মা গেছে ভিতরে মেয়েকে খুঁজতে। বাচ্চাটা নিরাপদে আছে, মা বাঁচতে পারে নাই। মিডিয়ায় দেখছো বাবা, ওই মেয়েটা বারবার কান্না করছে, আমি আম্মু বলে কারে ডাক দিব, আমারে মায়ের আদর কে দিবে। বাবা কান্না করবে, আমার ছেলে মারা গেছে, ইমাম সাহেব কোথাও যাইয়েন না, জানাজা পড়ান লাগবে। বাবায় কাঁদবে আর বলবে, কে আছো বাজারে যা, সাদা কাপড় কিনে নিয়ে আয়। আবার কান্না করে এক দলকে বলবে, যা তাড়াতাড়ি বাঁশবাগানে কবর কর। আবার কাউকে বলবে, ঘরের পিছে তাড়াতাড়ি গরম পানি করে গোসলের ব্যবস্থা করো। তোমারে এমন ভাবে গায়ের গেঞ্জিটা বেলেট দিয়ে কেটে কেটে রেখে দিবে। আজকে তুমি বলো আমার ঘড়ি, কালকে আর একজনে হাতে দিয়া বলবে এটা আমার হাফিজুর রহমানের না। তোমার কলিজার বন্ধুটা মোবাইল থেকে নাম্বার ডিলিট করে বলবে বন্ধু নাই, নাম্বার রেখে লাভ নাই। গোসল করাইয়া মসজিদের খাটিয়া নিয়া কাফন পরাইয়া খাটে নিয়া যখন জানাজার ময়দানে নিবে, জানালা দিয়া আম্মুজান ডাকবে আর বলবে, আমার বাবারে কই না, শেষবারের মতো একটু চেহারাটা দেখায়। থেকে বুঝার জন্য যাই, এই জন্য তাকে আমরা সম্মান করি। সে আমাদের মাবুদ না, তার আমরা পূজা করি না, আমরা আল্লাহর গোলামি করি। আর তার কাছে যাব কতক্ষণ? তিনি আল্লাহ রসুলের লাইন মতো চলবেন যতক্ষণ। সোজা হিসাব, মানে ভেজাল কি? আল্লাহ ইবাদতের জন্য পাঠাইলেন। ইবাদত কি? অনেক মানুষ মনে করে তসবিহ টানো, জিকির করো, মসজিদে যাও, নামাজ পড়ো, এটা ইবাদত না। আপনি দুনিয়াতে আসা থেকে মরণ পর্যন্ত যা করবেন সব ইবাদত। বাজারে যাবেন ইবাদত, ভালো করে বুঝেন। বাজারে যাবেন ইবাদত, হাসি দিবেন ইবাদত, কান্না করেন ইবাদত, ঘুমায় যান ইবাদত। আপনি জীবনে যা করবেন সব ইবাদত। তবে মন গড়া করলে হবে না, সব করতে হবে মদিনা বলার আদর্শে। নবীজির আদর্শ নাই এমন কি দুনিয়াতে কারো মানুষের কাজ আছে যে কাজটা করতে গেলে ওখানে রসুলের কোনো থিওরি নাই? আছে? আঙ্গুলের নখগুলো কেমনে কাটবেন সেখানে নবীর আদর্শ নাই? আপনার নখের দিকে তাকায় দেখেন তো, আপনি নবীর তরিকায় আসেননি। আপনার চুলের দিকে তাকায় দেখেন, এখানে নবীর তরিকা আসেনি। বলেন না কেন? যদি নবীর তরিকায় চুল কাটেন ইবাদত, নবীর আদর্শ মতো পানি পান করেন ইবাদত। নবীর তরিকা কি? এক টানে পানি পান করো বাম হাতে, হ্যাঁ? আপনি তো বাম হাতেই টানেন। ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা টানে, ভদ্র। আমাদের কয় অভদ্র। ডান হাতে ভাত তরকারি মেখে মেখে লোকমা দেয়, বাম হাত দিয়ে লবণ নেয়, ভদ্র। কি কেউ বাম হাত দিয়ে লবণ নেন কেন? এটা বাথরুমে ব্যবহার হয়, তো এখান থেকে একটু আলাদা ফ্লেভার আসে, ভদ্র। ওই আমার এক মুরব্বির থেকে শুনছি একটা উদাহরণ। কিছু ভদ্রলোক হোটেলে খাইতে বসছে, এক পার্শ্বে টেবিল চেয়ারে সফর অবস্থায়, আর এক পার্শ্বে কয়েকজন হুজুর বসছে খাইতে। হুজুরের আগে বৈশা খাওয়া শেষ শেষ এমন সময় প্লেটটা আঙ্গুল দিয়ে চেটে চেটে খায়। ভদ্রলোকরা দেখা চান্দি গরম। হুজুরকে দেখতে পারে না একদল মানুষ, দোষ নাই, এরপরও দেখতে পারে না। আছে না নাই? জীবন ভর একদল মানুষ থাকবেই, দোষ নাই, এরপরও ভাল লাগে না। বলে না না না, হুজুর টুজুর এটি পছন্দ করি না। কিছু বোনেরাও আছে হুজুর টুজুর পছন্দ করে না, এরা সমাজের বোঝা। কি বোঝা বলেন তো? আপনারা টাকা সরকারের চাকরি করেন, বেসরকারি চাকরি করেন, বেতন খান, টেবিলের তলে দিয়ে আবার কত কিছু আনেন। আর আমগো আপনারা কি দেন বলেন তো? গালি ছাড়া কি দেন? একজন ইমাম সাহেব 24 ঘন্টা ডিউটি করে, প্রত্যেক দিন বেতন দেন 5,000, 6,000, 7,000। তাও সভাপতি দেয় 100, সেক্রেটারি সভাপতির থেকে আরো ধনী হে দেয় 50। কেন? কয় বেশি দিলে সভাপতির থেকে বেশি বেদবি হবে।
24 ঘন্টা গোলামের মতো কাজ করাইয়া ইমাম সাহেবের বেতন দেয় 5-6 হাজার, তাও বাকি। এর থেকে আর কি জুলুম হতে পারে দুনিয়ায়? আল্লাহ হেদায়েত দান করে। তো ওই ভদ্রলোকরা হোটেলে বইয়ে কয় দেখছো নি কেমন সাড়া সাড়ে, আমাদের দেশের বিলাই তো এমন সাড়ে না, মানে একটা ধাক্কা দিল। হুজুরদের তো ঠকানোর ক্ষমতা কারো নাই, কারণ পৃথিবীর চূড়ান্ত শ্রেষ্ঠ বুদ্ধিজীবী কোরআনওয়ালা হাদিসওয়ালারা। এরা যে খাইছে এগো প্লেটের খানা বাইরে টেবিলের নিচে পড়ে রইছে, বুঝেন না? এরা তো আর চাটে না, কিছু খায় কিছু ফালায়, কিছু প্লেটে থাকে ভদ্র। হুজুরেরা বয়ে বয়ে খায়, রে আমাদের দেশের কুত্তায় তো এরকম খায় না, ও তো একটু জিব্বা দিয়ে সাইটে মাইটে খায়। ইজ্জতের হেফাজতকারী কে? বড় কঠিন। কিন্তু মাদ্রাসায় পড়লি, তোর বাপও একটা বোকা, এই মাদ্রাসায় ঘুরে কি হবি? ছোট বাচ্চাও কি করব, কি হবি? চাকরি পাবি, সার্টিফিকেট পাবি, এখানে পরে কি হবে? কিন্তু আল্লাহ ইজ্জতের হেফাজত করবেন, ও জবাব কিন্তু ওর কাছে আছে। অনেকে দেয় না ভদ্র, আবার অনেক চালাক ছাত্র আছে দিয়া দিয়া দিয়ে এই দেয়, সাথে সাথে তোরে মাটি দিমু। মাদ্রাসা করে কি করবো? তোরে পাড়াইয়া ফাড়াইয়া মাটি দিমু, আর কি করবো? তোরে জনমের মতো মাটি দিমু, এমন মাটি দিমু ফাড়াইয়া তোরে আর কি উঠাইতেই পারবে না, তোর 14 গোষ্ঠী পারবে না। তুই লেখাপড়া করে কি জ্ঞান অর্জন করছো বল? পৃথিবীর মধ্যখান জায়গাটা কই? ছাত্রকে বলা সম্ভব? ফাউল একটা প্রশ্ন করে আটকায় দিল। কিছু বেয়াদ্দব আছে দেখবেন, হুদা ইমাম সাহেবরে প্রশ্ন করবে, হুজুর মুসা নবীর মার নামটা কোন? তো ও আউযুবিল্লাহ বিসমিল্লাহ পারে না। হুজুর কয় আমার তো খেয়াল নাই, কালকে বলবো। এ দৌড় চায়ের দোকানে, এই জন্যই তো মসজিদে যাই না, হুজুরেরা কিচ্ছু পারে না, মানে নামাজ পড়ে লাভ কি? কিছু বেয়াদব আছে না? ছাত্ররা কয় পৃথিবীর মধ্যখান জায়গাটা কই? তো কিছু চালাক ছাত্র আছে, ও কয় স্যার আপনি কি এত টেনশনে আছেন? আপনি যেখানে বসে আছেন এটাই পৃথিবীর মধ্যখান জায়গা। তুই কেমনে কইলি? কেন আমি টুপিওয়ালা, বিশ্বাস হয় না? আপনি যদি এত বড় বিশ্বাসঘাতক হন তাহলে ফিটা দিয়ে মাপ দেন, পারছে আটকাইতে। আবার প্রশ্ন করে, কে এই যে একটা গাছ দেখো, কাহা কয় বলতো এখানে কাক আছে, পাখি আছে? বলে হ্যাঁ। কয় এখানে কত হাজার পাখি বা কয়শো পাখি? এটা সম্ভব? এরপর একটা ফাউল প্রশ্ন করছে, আল্লাহ কয় টুপি দিছো, কোরআন পড়ছো, ইজ্জত আমি হেফাজত করবো। ও জবাব দিয়ে কয় এখানে 500 পাখি আছে। 500? তুই কেমনে কইলি? আপনি বিশ্বাস হয় না? যদি আপনি বিশ্বাসঘাতক হন গণনা করেন, গণনা করে যদি দেখেন 500 থেকে বেশি, বুঝবেন আমেরিকা থেকে বেড়াইতে আইছে। আর যদি দেখেন 500 কম, এখান থেকে ময়মনসিংহে বেড়াইতে গেছে। এলমেরা এজাজ করদান বেহিসাব, খলকেরা দাদান জবাবে বাসাওয়া। ইমামের সাথে কত খারাপ আচরণ করেন, আলেম রে কত গালি দেন, ফেসবুকে বাজে কথা লেখেন। কেউ গালি দেয় না, বরং কলিজা ভরে দোয়া করে, আল্লাহ এলাকায় শান্তি দাও, কবরওয়ালাদের আযাব মাফ করো, ব্যবসায় বরকত দাও, অসুস্থ রোগীরে সুস্থ বানাও। কোন আলেম কোনদিন কারোর জন্য বরদোয়া করে না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, কয়দিন আর দুনিয়ায় থাকবেন আর বাহাদুরি করবেন? মনের বাহাদুরির ভাব নিয়ে কত অন্যায় করলেন, মোবাইল চালাইলেন, স্বামীর মাল নষ্ট করলেন। মনে চাইছে বেপরদায় মার্কেটে যাবেন, দৌড়ায় গেলেন। মনে চাইছে মোবাইল চালাবেন, সারা রাত মোবাইল চালাইলেন। ও আমার কলিজার যুবক, জীবনে গুনাহ তো কম করো নাই রে বাবা, অনেক গুনাহ করে ফেলেছ। চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। মনে চাইছে পার্কে যাবা, দৌড় মাইরা গেছো, কেউ বাধা দিছে, মানো নাই। মনে চাইছে দাড়ি রাখবা না, রাখো না, কারো বাধাও মানো নাই। মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই, কেউ বাধা দিলে রাগ করছো। জীবনটা হেলায় খেলায় মনের স্বাধীনভাবে ঘুরছো। কয়দিন হায়াতের গ্যারান্টি? ওই কয়েকদিন আগে আমি বাইতুল্লাহ ছিলাম, শুনছি তোমরা যারা ফেসবুকের গোলাম দেখছো,
বিদেশ থেকে টাকা পয়সা কামাই কইরা ঢাকা এয়ারপোর্টে নামছে। স্ত্রী সন্তান পরিবার গাড়ি নিয়ে আসছে আগায় নেওয়ার জন্য। গাড়ির মধ্যে ওইটা বাড়িতে রওনা। বাড়ি যাওয়ার আগে গাড়িটা রাস্তার পাশে পানিতে বইরা, স্ত্রীও মরে গেল, বাচ্চাও মরে গেল। ওই লোকটা স্বর্ণ অলংকার নিয়ে হাতে নিয়ে কাঁদে, ও মালিক, মানুষ বিয়া কইরা খাইয়া না খাইয়া বউ সন্তান নিয়ে একসাথে থাকে, একটা আনন্দ আমি তো তাও পাই নাই। আজকে স্বর্ণ অলংকার টাকা নিয়ে কামাই রুজি করে আসছি, একটু আনন্দ করে আবার বাহিরে চলে যাব, কিন্তু এমন কপাল আমার নিজের হাতে বাচ্চাটা মরে গেল চোখের সামনে, আমার চোখের সামনে স্ত্রী মরে গেল। ওই কুমিল্লা জেলার একটা থানার ভেতরে কয়েক বছর আগে চিত্রাং নামের একটা তুফান আসছিল, ডিসেম্বরে সম্ভবত। বিদেশ থেকে 8 বছর চাকরি করে আসছে, দেশে এসে একটা ডুপ্লেক্স বিল্ডিং করছে। আগামী শুক্রবার বিল্ডিং এ ডুববে, হুজুরগো দাওয়াত দিছে। হঠাৎ শুক্রবার আসার আগে বিল্ডিং এর পাশে মিস্ত্রিরা কাজ করে, পাশে একটা টিনের ঘর, ছোট একটা ঘর, চৌকির উপরে রাতের বেলা স্ত্রী, বাচ্চা আর স্বামী ঘুমাইছে। চিত্রাং নামের তুফান শুরু হয়ে গেছে। একটা বড় গাছ আইসা ঘরের উপরে বইরে 3 জনের বুকের মাঝখানে চাপ লাগছে। জায়গায় শেষ। যুবক ছেলে, ও যুবক বাবা, আগামীকাল এই ময়দান আর থাকবে না। হতে পারে তুমি এখন সুন্দরভাবে বসে আছো, কালকে হসপিটালের রোগী, অথবা বাসায় যাইয়া মোবাইল চালায়া সকালে ঘুমাইবা। ঘুম থেকে যখন আম্মুজান ডাকবে, বাবা ওঠ, 12টা বেজে গেছে, দেখবে বাচ্চা কোনো আওয়াজ দেয় না। মা গিয়া গায়ে হাত দিয়ে দেখবে পুরো বডিটা বরফের মতো ঠান্ডা। একটা চিৎকার দিয়ে বলবে, কে কোথায় আছো? আয়, আমার বাবা বেঁচে নাই, আমার এখন মা বলে ডাকবে কে? ওই যে মাইলস্টোন স্কুলের ঘটনা, আমার মসজিদের মুসল্লি, তিনি চট্টগ্রাম গেছে, খবর শুনে এদিকে ঝামেলা লেগে গেছে। মেয়েটা স্কুলে, মা গেছে আনতে, মেয়েটা অন্য দরজা দিয়া বের হইয়া গেটের বাইরে আসছে, মা গেছে ভিতরে মেয়েকে খুঁজতে। বাচ্চাটা নিরাপদে আছে, মা বাঁচতে পারে নাই। মিডিয়ায় দেখছো বাবা, ওই মেয়েটা বারবার কান্না করছে, আমি আম্মু বলে কারে ডাক দিব, আমারে মায়ের আদর কে দিবে? বাবা কান্না করবে, আমার ছেলে মারা গেছে, ইমাম সাহেব কোথাও যাইয়েন না, জানাজা পড়ান লাগবে। বাবায় কাঁদবে আর বলবে, কে আছো? বাজারে যা, সাদা কাপড় কিনে নিয়ে আয়। আবার কান্না করে এক দলকে বলবে, যা তাড়াতাড়ি বাঁশবাগানে কবর কর। আবার কাউকে বলবে, ঘরের পিছে তাড়াতাড়ি গরম পানি করে গোসলের ব্যবস্থা করো। তোমারে এমন ভাবে গায়ের গেঞ্জিটা বেলেট দিয়ে কেটে কেটে রেখে দিবে। আজকে তুমি বলো আমার ঘড়ি, কালকে আরেকজনে হাতে দিয়া বলবে এটা আমার হাফিজুর রহমানের না। তোমার কলিজার বন্ধুটা মোবাইল থেকে নাম্বার ডিলিট করে বলবে, বন্ধু নাই, নাম্বার রেখে লাভ নাই। গোসল করাইয়া মসজিদের খাটিয়া নিয়া কাফন পরাইয়া খাটে নিয়া যখন জানাজার ময়দানে নিবে, জানালা দিয়া আম্মুজান ডাকবে আর বলবে, আমার বাবারে কই নাও, শেষবারের মতো একটু চেহারাটা দেখায়, আমার বাবার চেহারাটা দেখায়, যার জীবনে বাবারে দেখবো না। আরে কুকুরও মরে, গরুও মরে, মানুষও মরবা। অহংকারের জন্য বলি না। আমার আব্বা অসুস্থ, মা অসুস্থ, 2-3 দিন আগে আমার চাচি মারা গেছে, গতকালকে আবার আমার মামাও চলে গেছে। জোহরের সময় আম্মাজান টেলিফোন করে কাঁদতেছে, আমার বড় আপন মামা, ভালো আলেম। শুনলাম কালকে রাতের বেলা মা বলতেছে, জানাজায় গেছিল আমার মা বাড়িতে, বলে পরশুদিন রাতের বেলা মামা অনেকদিন অসুস্থ, বিছানায় শুয়ে আছে, প্রস্রাব পায়খানা বিছানায় করছে। মামা গত পরশুদিন রাতে আমার মামিকে বলতেছে, দরজা খুলে দাও, মেহমান আসতেছে। মামি কই, রাইতে দরজা খুলমু কি? কয় না খুলো। বারবার বলার পরে আমার মামানি দরজা খুলে কয়, কেউ তো নাই। কয়, তুই দেখো না, আমি তো দেখতেছি। গতকাল ফজরের পরে আমি কি নাপাক বিছনায় কি থাকবো? একটু জিকির করব, তেলাওয়াত করবো, আমার বিছনা পাল্টায় দে। লোকজন আইসা মামারে কাপড় চুপুর পাল্টায় বিছনা পাল্টায় দিছে। মামায় বিছনায় শুয়ে শুয়ে। এবার আমার মামি বলে, কি রান্না করব, কি খাবেন? কয় না, রান্না করা লাগবে না, আমি তো আজকে চলে যাব।
রান্নার দরকার নেই, আমার পাশে বৈশা থাক। মামা ইস্তেগফার পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন, এরপরে কালেমা পইরা বলে আমার শালা আছে মাওলানা, ওরে আইসা আমার পাশে বৈশা কোরআন তেলাওয়াত করতে বল। মামা এতটুকুই বইলা চোখ দুইটা বন্ধ করে দিছেন। মামি বলে আর জবানে কোনো আওয়াজ আসলো না। কিছুক্ষণ পর দেখি দুনিয়াতে নাই। মানুষও মরে, কুকুরও মরে, গরুও মরে, তুমিও মারবা, আমিও মরব। কিন্তু মরণটা যদি কালেমা ছাড়া হয়, যদি আমার মাওলার মোহাব্বত না নিয়ে কবরে যাও, ওই কবরে যাওয়ার পরে কেউ নাই, কই মা কই বাবা কই, কেউ থাকবে না। নবী বলেন তিনটা প্রশ্ন করা হবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমতের নবীর পরিচয় দাও। যারা গুনাহগার হইয়া যাবে, নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, মালিকের সাথে সম্পর্ক নাই, ইবাদত নাই, নবী বলেন তখন আল্লাহর অর্ডার হবে, ও ফেরেশতা এই বেঈমানের ধর, কবরের মধ্যে জাহান্নামের সাথে রাস্তা বানায়া দাও। আল্লাহ রাগ করে বলবে এই বেঈমানের কম সুযোগ আমি দুনিয়ায় দেই নাই। আমি আল্লাহর দেওয়া পানি বাতাস নিয়ামত ভোগ করি, আমার হুকুম মতো চলে নাই। নিজেও নামাজ পড়ে নাই, অন্য নামাজ পড়তো তাও পছন্দ করে নাই। নিজেও হালাল খায় নাই, অন্য হালাল খায় তাও পছন্দ করে নাই। নিজেও পর্দা করে না, অন্য পর্দা করতো তাও পছন্দ করে নাই। আল্লাহ বলবে আর ছাড় দেওয়া যাবে না। আল্লাহ শেষবারে রাগ করে বলবে কবরের মাটি এই নাফরমানের ধর, দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। দুই পাশের মাটি এত জোরে চাপ দিবে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর কোরআন সত্য যদি আপনার অন্তর বলে, গুনাহ নিয়ে আল্লাহর কাছে গেলে আযাবে ভুগতে হবে, জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এ কথাও সত্য। তবে চিন্তা করেন, দুনিয়ার গরম সহ্য করতে পারেন না, গুনাহ নিয়ে কবরে হাসরে দাঁড়াইলে জাহান্নামের গরম কেমনে সহ্য করবেন? এখনো সময় আছে, তওবা করেন। আল্লাহকে মনে মনে বলেন, আল্লাহ গুনাহ তো জীবনে কম করি নাই, আজকে থেকে তওবা করলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের দোয়া নিয়া, মুরব্বীদের দোয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির তরিকা মেনে, রসুলের আদর্শ মেনে চলবো। আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা জিন্দেগি দান করেন। যাদের অন্তরে খাঁটি তওবার নিয়ত আছে, মুনাফিকি নাই, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ তওবাওয়ালা হাতগুলো কবুল করেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ গুনাহমুক্ত জীবন আমাদের দান করেন, আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহ।